সবার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে তাসকিন আহমেদ কেন দলে নেই। অ্যাকচুয়ালি দল গঠন করার আগে আমরা আমাদের মেডিকেল ডিপার্টমেন্ট বা ফিজিওথেরাপিস্টের কাছ থেকে প্রত্যেকেরই খেলোয়াড়ের সম্পর্কে একটা ফিডব্যাক নিয়ে থাকি এবং সারা বিশ্বে পেস বোলাররা কিছু না কিছু ইনজুরি ক্যারি করে এবং সেটা রিকভারের জন্য তাদেরকে সময়ও দিতে হয়। শেষ পর্যন্ত মেডিকেল ইউনিট থেকে তাসকিনের ব্যাপারে আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে এই সিরিজে তাকে যেন বিবেচনায় না রাখা হয়, কারণ সামনে আমাদের অনেক খেলা আছে। তো সেই কারণেই আনফর্চুনেটলি জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট ম্যাচ সিরিজ আপনারা তাসকিনকে দেখতে পাচ্ছেন না। বছরে আমাদের দেশের পারফরমেন্স নিয়ে আমরা যথেষ্ট ওয়ারি আমি বলবো। তো সে কারণেই জিম্বাবুয়ের সঙ্গে আমাদের বেস্ট পসিবল টিমকেই আমরা নিয়ে খেলার চেষ্টা করছি। যেহেতু হোমে খেলছি, তো আমাদের দলের খেলোয়াড়ের সংখ্যাটা আরেকটু কম হতে পারতো। আমি মনে করি যে ইতিপূর্বে ইউজুয়ালি তাই আমরা দেখতাম, বিদেশেও দেখতাম এই কালচারটা অত্যন্ত ভালো। তাহলে অন্যান্য খেলোয়াড়দের অপরচুনিটি থাকে, যারা দলে থাকছেন না তারা সেই সময় যদি ঘরোয়া ক্রিকেট খেলতে পারেন তাহলে সেটা অনেক ভালো হয়। কিন্তু কনকাশন আসার পর থেকে লাইক টু লাইক রিপ্লেসমেন্টের যে কথাটা চলে এসছে, সে কারণেই একজন বাড়তি ওপেনার, মিডল অর্ডারে একটা কোশ্চেন রাখা, স্পিন বোলিং একটা কোশ্চেন রাখা একজন খেলোয়াড়ের, এবং পেস বোলিংয়ের যদি তিনজন সিমার খেলে সেখানেও একজন বাড়তি পেস বোলার রাখার জন্যই আমাদের স্কোয়াডটা আমরা হোমে খেললেও 15 জনের রেখেছি। বাংলাদেশ এই দলটি দেখে আপনাদের সবার মনে একটা বাবুর সঙ্গে টেস্ট ম্যাচ সিরিজ আপনারা তাসকিনকে দেখতে পাচ্ছেন না।